রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে বাধা দান ও ষড়যন্ত্র এবং রাশিকের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল এবং কাউন্সিলর তৌহিদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর ছোট বনগ্রাম ১২ রাস্তার মোড়ে ১৯, ১৮, ১৭, ২৬ ওয়ার্ড ও পারিলা ইউনিয়নের অধিবাসীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের উত্তর পূর্ব কোণে বৃহত্তর ১৯ নম্বর ওয়ার্ডবাসীর এবং ২৬ নম্বর ওয়ার্ডের চন্দ্রিমা আবাসিক, মহানন্দা আবাসিক, পদ্মা আবাসিক এলাকার ও ১৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পূর্ব এলাকা সহ মুশরইল এলাকা ও আশপাশের এলাকায় মৃতদেহ দাফনের জন্য কোনো কবরস্থান নেই। এজন্য অত্র এলাকাবাসী দীর্ঘদিন ধরে কবরস্থান ও ঈদগাহ নির্মাণের দাবি জানিয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে মুশরইল মৌজায় ১৫ বিঘা ভূমি অধিগ্রহণের মাধ্যমে কবরস্থান ও ঈদগাহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে বাধা দান ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দ্রুত কবরস্থান ও ঈদগাহ নির্মাণ বাস্তবায়ন চাই। বক্তব্য রাখেন ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, পারিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ভুলু, পারিলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক ও শামুকদুম থানা আওয়ামী লীগ নেতা সিদ্দিক মোল্লা, ছোট বনগ্রাম কেন্দ্রীয় আঞ্জুমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ, ছোট বনগ্রাম মদিনানগর মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী, ছোট বনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদের সভাপতি আলহাজ শরমান আলী সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ।